হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো আর ভালো থাকবে। আর হার মহাদেব। কালকে আমাদের এখানে মানে বছরের শেষ শনিবারে, বছরের শেষ শনিবার বলছি, পয়লা বৈশাখের শেষ শনিবার, পয়লা বৈশাখ বৈশাখ মাসের শেষ শনিবারে তোমার হয় আমাদের এখানে ভবার মেলা হয়। তাই কালকে গেছিলাম, ওই ভিডিওটা আপডেট দিয়েছি। ওখানে গিয়ে যে ভিডিও আপডেট দেবো, প্রচুর ভিড় আর প্রচুর খাওয়া দাওয়ার আয়োজন। ওখানে খালি পেটে গেলে মোট কথা না খেয়ে কেউ আসবে না, খালি পেটে ওখান থেকে কেউ ফেরত আসবে না, এমন আর কি। বাড়ির থেকে না খেয়ে গেলেই হবে। দিয়ে ওখান দিয়ে খাওয়া দাওয়া করে পেট ভরে আবার খাবার দাবার নিয়েও আসা যাবে। প্রচুর খাবারের মেলা যাকে বলে। সবাই কেউ খাওয়াতে ভালোবাসে, কেউ খেতে ভালোবাসে, এটাই। যা লাইন দিয়ে যখন খায় না তখন খুব আনন্দ লাগে, প্রচুর লাইন থাকে। আর লাইন দিয়ে যখন খাবার দাবার খাচ্ছে তখন বেশ ভালোই লাগে। আর কালকে গেছিলাম ওখানে, বেশ কোনো খাবার দাবার এমনি কিনে নিই, প্রসাদ টসাদ যেটুকু পেয়েছি খেয়ে টেয়ে বোনের বাড়িতে 2 বোনে মিলে খেয়ে দিয়ে আবার চলে এসেছি বাড়িতে নিজেই। কালকেও 10টা বেজে গেছিলো রাতে। আবার আজকেও আমার দিদাকে দেখতে গেছিলাম। দিদার পরিস্থিতি প্রচুর খারাপ, কী বলবো। এর আগেও আপডেট দিয়েছিলাম, দিদাকে নিয়ে ডাক্তারখানায় গেছিলাম। চোখের অপারেশন করার কথা ছিল। চোখ অপারেশনের কথা আমি একা একা কী করে করব? ওনাদের রুগী ওনারা কোনো অ্যালাউ করে না। এবার আমি যদি ধরো করালাম নিজের ইয়েতে, তখন যদি কিছু একটা হয়ে যায় তখন আমার দোষ হবে। তা সেই ভয়ে আমি কিছু করতে পারলাম না। আর দিদার এই চোখে না দেখার অবস্থায়, চোখে না দেখতে পেলে, এটা তোমরা তো ভাবছো মুখে কী করছি, এটা তুলে নিয়েছি, একটু গোলাপ জল দিয়ে ডলছি আর কি, মুখটা পরিষ্কার করছি। সারাদিনে যা ওখানে যা অবস্থা, কালি মালি মেখে ভূত হয়ে যায়। তো দিদার যেটা বলছিলাম, দিদার পরিস্থিতি খুবই খারাপ। এখন হাত পাগুলো কোনো কিছু নাড়াতে পারছে না, আর তোমার খেতে পারছে না, গলার এইখানটা বেঁধে থাকছে। জলটা খেলেও সেটাও নিচের দিকে যাচ্ছে না, প্রচুরই কষ্ট, হাত পাগুলো ফুলে গেছে। তো জানি না উনি কোনো দিন কারো ক্ষতি করেনি আজ পর্যন্ত। আমাদেরকে ছোটোবেলা থেকে আমার মামাদের ছেলে মেয়ে, আমাদের মাসিদের সবাইকেই ভালোবাসতো, মানুষ করতো সব ছেলে মেয়েদের। ওনার কাজ ছাড়া কোনো দিন ভালো করতো না, প্রত্যেক দিনই কাজ, বাড়ির কাজ করতো। আর বলতো আমার ছেলে কাজে যায়, বৌমা কাজে যায়, ওদের কে রান্না করে দেবে। উনি কোথাও কোনো দিন কোনো মেয়ের বাড়িতে বেড়াতো না, শুধু ছেলের বউ করতো। আর ছেলে কী খাবে, একটাই ছেলে দিদার। আর আমার মারা 4 বোন। মেজো মাসিটা মারা গেছে, বাচ্চা হতে গিয়ে মেজো মাসিটা মারা গেছে। আমার মায়ের পরেরটা মামা বড়, তারপরে আবার মা, তারপরে আবার মাসিরা। কি বলবো, কিছু বলার নেই। এখন যা অবস্থা, সত্যি কথা বললে তার কপালে অনেক কষ্ট। সত্যি কথা বলা যাবে না, সত্যি কথা বললে তুমি খারাপ হয়ে যাবে, তোমার শত্রুতা বাড়বে, এমন পরিস্থিতি এখন হচ্ছে। যে শুয়ে থাকলে কোনো দিন ছাল ওঠে গায়ে, শুয়ে থাকছে তাও গায়ের থেকে ছাল কোথায় চলে যাচ্ছে। এখন এটা যদি বলতে যাই তাহলে খারাপ। চোখ আছে দেখছি, কান আছে শুনছি, কিছু করার নেই। আর আমার আজকে আবার বলছে নাকি মাদার ডে আজকে। আমার ছোট ছেলে, 2 ছেলে মিলেই এই যে ক্যাডবেরিটা এনে দিয়েছে, খেয়েছি। ক্যাডবেরিটা দিয়েছে আমাকে আজকে, বলছে মাদার ডে, মাকে ক্যাডবেরি খাওয়াতে হয়। আমি বলছি ক্যাডবেরি তো বাচ্চাদের খাবার, আমাদের বয়স্ক মানুষ যেটা খেতে চাই সেটা খাওয়াতে হবে। আর খাওয়ানোর থেকে যে ভালোবাসাটা, আমার কাছে মনে হয় খাবারের থেকে মিষ্টিভাবে একটা কথা বলা, ওইটা সব থেকে খাবারের থেকেও দামি। আমার কাছে খাবার কোনো কিছু না। খাবার তো সবসময় খায়, খাবার কি পেটে থাকে মানুষের কথা মাথার মধ্যে ঢুকে যায়। যে কথাটা খারাপ হয় সে কথাটা পুরো মাথায় ঢুকে যায়, তারপরে মনে কষ্ট লাগে, তারপরে তার থেকে মনের থেকে দূরের থেকে সরে যায়। তাই খাবার খাওয়ানোর থেকে আমার মনে হয় যে ভালোভাবে একটু কথা বলো, ওটাই শান্তি। আমার ছেলে খাওয়াবে, সে আশায় আমি বসে থাকবো সেটা না। ছেলে একটা মিষ্টিভাবে মা বলে ডাকবে,
ভালোভাবে কথা বলবে, এটাই আশা করি, আর কিছু না। খাবার নিজে কিনে খেতে পারি না, খেতে পারি। ছোটো যখন থাকি আমরা, আর আমাদের ছেলেপেলে যখন ছোটো থাকে, আমাদের মা বাবারা কী করতো, আমাদের খাবার কিনে দিয়ে আবার হাত পেতে চাইতো, মা একটু দে, বাবা একটু দে। কেননা ওইটা একটা ভালোবাসা, ওই ভালোবেসে একটুখানি খাবার দেবে ছেলে, সেটা খাবে। কিন্তু আমরা কিনে খেতে পারি না, আমাদের কি পয়সা নেই? আচ্ছা, তো মা বাবার হচ্ছে ছেলে মেয়ের কাছ থেকে একটু খাবার যেন দেয়, এটাই আর কি মনে করে। তো সব মা বাবারাই যেন ছেলে মেয়ের কাছে ভালোবাসা পায়, আর ছেলেমেয়েরা যেন মা বাবাকে ভালোবাসে। কী বলো তো, আজকে তুমি মা হয়েছো, কালকে ও মা হবে। প্রত্যেকটা মানুষই মা বাবা হতেই হবে, যদি বিয়ে করে। বিয়ে না করলে, সন্ন্যাস নিলে, সেটা তার করার কিছু নেই। তো তাই একই পরিস্থিতি, তুমি মা হবে, তুমি বাবা হবে, প্রত্যেকের জন্য একই পরিস্থিতি, বাবা মা হতেই হবে। তাই মা বাবার পুরো অবহেলা করাটা উচিত না। আর মা বাবাও একটা মা বাবাও আছে বদমাইশ। তাই ভিডিওটা অনেক বড় হয়ে গেল, টাটা, রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা ততক্ষণ, আমি এখন একটু ফ্রেশ হয়ে নিই, দিয়ে ঘুমিয়ে পড়বো। টাটা, বাই।